হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাড়িতেই আপনারা ওভেন ছাড়া কিভাবে পিৎজা বানাতে পারবেন আর কোনো রকম চিজ দেওয়া ছাড়া। তো পিৎজার জন্য তো অবশ্যই আমাদের টপিং হিসেবে চিকেন তো লাগবেই। তো চিকেন এখানে আমি কিউব করে কেটে নিয়েছি এবং এর ভেতরে আদা রসুনের পেস্ট, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, একটু স্বাদ মতো লবণ, সয়া সস এবং টমেটো সস এগুলো দিয়ে খুব সুন্দরভাবে চিকেনটা আমি কিছু সময় ম্যারিনেশন করে রেখে দিব। তো চিকেনটা কিছু সময় ম্যারিনেশনে থাক, এইদিকে আমরা ময়দার ডোটা বানাই নিব। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 2 কাপ ময়দার সাথে আমি এখানে 4 চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। আর এখানে লবণ দিয়ে নিতে হবে স্বাদ মতো। তারপরে এখানে আমি 2 চামচ পরিমাণ ইস্ট দিয়ে নিচ্ছি। তারপরে এখানে সব কিছু শুকনো উপকরণগুলো আমি একটু ভালো করে মাখায় নিব। উষ্ণ গরম পানি দিতে হবে, অল্প অল্প করে দিয়ে ময়দাটা খুব সুন্দরভাবে মথে নিব। একবারে সাথে সাথেই সব গরম পানি দিয়ে দেওয়া যাবে না, যতটুকু পরিমাণ মতো লাগবে অল্প অল্প করে নিয়ে নিয়ে ময়দাটা মুথে নিতে হবে। তারপরে এখানে আমি 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি। তেলটা দেওয়ার পরেই এত সুন্দরভাবে মাখানো হয়ে যাবে ময়দাটা, তখন একদম মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে। তো এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে আমার ময়দা মাখানোটা একদম পারফেক্ট হয়েছে। এখন এই ডোটা যেন শক্ত না হয়ে যায়, তার জন্য এর উপরে আর কিছুটা পরিমাণে তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে একটু এপিট ওপিট খুব সুন্দরভাবে তেলটা মাখায় নিতে হবে ডোয়ের সাথে। মাখায় নিয়ে আমি এই পাত্রটা একটু মুখটা ঢেকে এই যে চুলার নিচে দেখছেন, চুলা জ্বালায় নিচে আমি রেখে দিছি যেন ইস্ট দেওয়া আছে সেটা যেন খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। তারপরে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা ময়দাটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তো এই ফাঁকে আমি যে চিকেনটা ম্যারিনেশন করে রাখছিলাম সেটাও ভেজে নিচ্ছি সামান্য কিছুটা পানি দিয়ে। আর স্বাদ মতো লবণটাও দেখতে হবে, লবণটা দেখে আমি ঢেকে খুব সুন্দর করে সেদ্ধ করে ভাজা ভাজা করে নিলাম চিকেনটা। এখন এই তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এটা তুলে রাখার পর এখন আরেকটা মেন যেই ইনগ্রিডিয়েন্টসটা সেইটা আমাদের রেডি করতে হবে, সেটা হোয়াইট সস। এখন হোয়াইট সস করার জন্য এখানে আমি কয়েক চামচ তেল দিয়ে নিয়ে এর মধ্যে 4 চামচ পরিমাণ ময়দা দিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ময়দাটা একটু ভেজে নিতে হবে। আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। দুধটা আমি অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো, আর একভাবে নাড়তেই হবে, তা না হইলে সসটা একদম দানা দানা হয়ে যাবে। তো এই কাজটা খুবই তাড়াতাড়ি করতে হবে, আর চুলার হিট একদম লোতে দিয়ে রাখতে হবে। তো এখানে আমি 1 চামচের একটু কম পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 3 চামচের মতো চিনি দিয়েছি আর স্বাদ মতো একটু লবণ দিয়েছি। দিয়ে আবার নাড়তে হবে। নাড়লে পরে যখন একটু ঘন হয়ে আসবে, একদম বেশি ঘন না আবার একদম বেশি পাতলা না, এই পর্যায়ে সসটা একদম রেডি হয়ে গেছে। আর সসটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, এমনিতেও খেতে অনেক মজা লাগে। তো এখানে আমি দেখলাম যে আমার ময়দাটা একদম সুন্দর ফুলে গেছে, তার মানে একদম পারফেক্টভাবে ডোটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা এখন আমি সুন্দর করে একটু মোটা করে একটা রুটি বেলে নিব। আর আমার 2 কাপ ময়দা দিয়ে 2টা পিৎজা হয়েছে। এই যেই সাইজে আমি বানাচ্ছি সেই সাইজেরই 2টা হয়েছে। তো এখন আমি যেই পাত্রে দিব, তো এখানে আমি আমার একটা সসপ্যানের ঢাকনা নিয়েছি, ঢাকনার সাথে খুব সুন্দরভাবে তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে নেওয়ার পরে রুটিটা আমি উপরে দিয়ে দিব। দিয়ে রুটির ধারগুলো আমি একটু মুড়িয়ে মুড়িয়ে দিব, যেন টপিংস দেওয়ার পরে এটা যখন ফুলে যাবে তখন বাইরে বের হয়ে পড়ে না যায়। তো কিনার দিয়ে যেন পড়ে না যায়, তার জন্য একটু ধারগুলো আমি একটু ভাঁজ করে দিলাম। আর এখানে কাঁটা চামচ দিয়ে একটু কাচিয়ে নিচ্ছি ভেতরটা। তারপর এখানে আমি খুব বেশি করে সস দিয়ে নিচ্ছি। আর সসটা আমার বাসায় বানানো, আমার নিজের হাতে বানানো, তাই আমি একটু বেশি করেই দিচ্ছি। তারপর এখানে বেশি সস দিলে কিন্তু আরও বেশি মজা হয় খেতে। তো এখানে আমি সস দেওয়ার পরে হোয়াইট সসটা দিয়ে দিচ্ছি। আর এই হোয়াইট সসটা দিলে একদম টেস্টটা একদম অন্য লেভেলে চলে যায়। এই শুধুমাত্র হোয়াইট সসটা দেওয়ার কারণে চিজের যে কমতিটা সেটা পিৎজার ভেতরে বোঝাই যায় না, বরঞ্চ তার থেকেও বেশি টেস্ট হয়। চিজ দিলে যতটুকু টেস্ট হয় না, হোয়াইট সস দিলে তার থেকে বেশি টেস্ট হয়। চিকেনের কিউবগুলো দিয়ে নিলাম ইচ্ছা মতো, আমি অনেক বেশি করে দিয়ে নিলাম। আর এখানে ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি আমি। আপনারা চাইলে ক্যাপসিকাম নাও দিতে পারেন, ক্যাপসিকামের বদলে আপনারা টমেটোও দিতে পারেন, আবার চাইলে কোনো কিছু নাও দিতে পারেন, শুধু চিকেন দিয়েও করতে পারেন। তো এখানে আমি ক্যাপসিকাম দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়েছি, মানে পেঁয়াজ গোল গোল করে রিং করে সেটা দিয়েছি। চাইলে এখানে মরিচও দেওয়া যায়, কিন্তু আমি মরিচটা দিই নাই যেহেতু আমার বাচ্চা খাবে তাই। তো যাই হোক, আমি এখানে ভরপুর টপিংস দিয়ে দিয়েছি ইচ্ছা মতো। আর এখানে উপরে আমি কিছুটা কেনা মিনি প্যাক টমেটো সস আছে সেটা দিয়ে নিচ্ছি, কারণ এটা একটু টকটক ফ্লেভার একটু বেশি আছে, এই জন্য আমি এটা দিচ্ছি যেন একটু অন্যরকম ফ্লেভার পাওয়া যায়। খুব বেশি না, 2-3 প্যাকেট আমি উপরে দিয়েছি। তারপরে এই যে ধারগুলো দেখছেন, এই ধারগুলোতে আমি ডিমের কুসুম লাগিয়ে নিচ্ছি যেন ধারগুলো একদম শক্ত না হয়ে যায়। তারপরে এই তো আমার পিৎজা রেডি হয়ে গেছে, একদম রেডি, শুধু এখন এটা চুলাতে দিতে হবে। তো আমি আগে থেকে একটা বড় পাতিল একটু হিট করে রেখেছিলাম, তারপর ভেতরে একটা বাটি বসিয়ে এর মধ্যে আমি পিৎজাটা খুব সাবধানে দিতে হবে
হবে যেন হাতে না লাগে, কারণ পাতিলটা অলরেডি অনেক গরম। তারপরেই তো ঢাকনা লাগানোর পরে এখন 20-25 মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুললাম। খোলার পরে দেখি যে এত সুন্দর একটা স্মেল আসছে আর কালারটাও এত সুন্দর আসছে। তারপর আমি চিন্তা করতেছিলাম যে একদম পিজার যে রুটিটা, নিচের রুটিটা, ওইটা হচ্ছে ঠিকঠাকভাবে সফট হয়েছে কিনা, এটাও আমি একটু ডাউটে ছিলাম। তারপরে যখন আমি এটা টেস্ট করলাম, এত মজা হয়েছে। আর এই যে কাটতেছি, আমাদের পিজা কাটার নাই, চাকু দিয়েই কাটতেছি। তো এই তো আমার পিৎজা রেডি হয়ে গেছে, হোয়াইট সস দিয়ে পিৎজা। তো এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, সত্যি এটা অনেক মজা। আর এই যে দেখেন আমার বাচ্চা এত মজা করে খায়। আর বাচ্চারা কিন্তু এরকম অনেক সময় জিদ করে পিৎজা খাওয়ার জন্য বাসায়। তো হচ্ছে এইভাবে খুব কম সময়ে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়েও কিন্তু খুব মজাদার পিৎজা বানানো যায়। তো আমার হাজবেন্ড খেয়ে তো ও তো কোনো কথাই বলতেছে না, একদম শুধু খাইতেই আসছে। তারপরে ও বললো যে হচ্ছে এটা একদম চিজ দেওয়া যে পিৎজা তার থেকেও অনেক বেশি মজা টেস্টটা। তো হচ্ছে অবশ্যই আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, অনেক ইজিভাবে খুব মজাদার একটা রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।